200 বছর গোলামির জিনজির আমাদের হাতে পায়ে গলায় যে আষ্টে পৃষ্ঠে বাইন্ধা দিছে। সিরাজ হেরে গেছিল কিসের অভাবে ছিল? কিন্তু বাংলাদেশ তো মির্জাফরের প্রোডাকশন বেশি হয়। কেন? গাদ্দার বিদেশি দালালের প্রোডাকশন বেশি বাংলাদেশে, ঠিক না? ওই মির্জাফর গাদ্দার এখনো আছে না নাই? আছে না নাই? মূর্তি পূজারীদের দালালি করবা, দুনিয়াও নাই আখিরাতও নাই, জান্নাতও নাই, আর জাহান্নাম থেকে তোমার মুক্তি নেই, ঠিক না বেঠিক? তুমি দালালি করো ভাই, নিজের দেশের দালালি করো, ইসলামের দালালি করো, বাংলা ভাষার দালালি করো, ঠিক না বেঠিক? ভাই আমি এগুলি রাজনীতি করতেছি না, এগুলি আমার ধর্ম, এগুলি আমার ধর্ম। ইন্না খায়রা মান ইসতাজারতাল কাওয়িয়ুল আমিন। যারে তুমি রাষ্ট্রের দায়িত্ব দিবা, কোন একটা দায়িত্ব অর্পণ করবা, তার মধ্যে সবচেয়ে ভালো দায়িত্বশীল কে তুমি জানো? আল কবি, যে দক্ষ, শক্তিশালী, মনোবল আছে, সাহসী আছে, আত্মার বল আছে, শরীরের বল আছে, এবং আল আমিন, রাষ্ট্রের আমানতদার। রাষ্ট্র বেশি খাইতো না, বিদেশের কাছে রাষ্ট্র বিক্রি করতো না। আল আমিন সে কি? আমানতদার, স্বাধীনতার আমানতদার, তোমার সার্বভৌমত্বের আমানতদার, তোমার দেশের উন্নয়নের আমানতদার। দেশের উন্নয়ন না কইরা বিদেশ উন্নয়ন করার কাজে সে দেশের সম্পদ চুরি করে দিয়ে দিত না। এই যে দ্বিতীয় কথাটা আল আমিন, বাংলাদেশে আমিনের খুব দরকার। আমানতদার রাষ্ট্রনেতার দরকার, আমানতদার এমপির দরকার, আমানতদার মন্ত্রীর দরকার, আমানতদার প্রধানমন্ত্রীর দরকার, ঠিক না? বাংলাদেশের 1 ইঞ্চি জমি যে বিদেশের হাতে তুলে দেবে না, এইখানকার একটা কপর্দক সম্পদ বিদেশের হাতে তুলে দেবে না, পারলে আরো আনবে, ঠিক নয় কি? এটা হলো আল আমিন। আল আমিন সে বিশ্বস্ত, সে আমানতদার, তার উপরে ট্রাস্ট রাখা যায়, বিশ্বাস রাখা যায় যে আমার দেশের এসে আমার দেশের স্বাধীনতা সে বিক্রি করবে না। আর এই যুগে যেহেতু আগের রাজনীতিগুলি দালালির রাজনীতি, এখন এক্সপায়ার ডেট হয়ে গেছে, ওগুলি ডেট ফেল হয়ে গেছে, এখন আল আমিনের রাজনীতি শুরু হয়েছে। আল আমিন ছাড়া কেউ ভোট পাইতে না, কইয়া দিলাম, পরে চোখের পানি ফেলাইয়া বুঝা সময় নষ্ট করবেন, আগে কইয়া দিলাম। এখন আল কবিউল আমিনের যুগ শুরু হয়ে গেছে বাংলাদেশে। আল্লাহর ফেরেশতা নামই গেছে অলরেডি, একবারে গোড়া দাবড়াইয়া, বোরাক দাবড়াইয়া নামছে। আর ফেরেশতারা নামলে আর কোনো বেঈমান বিজয়ী হয় না এই দেশে। মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক। আমি ফেরেশতাকে আমি একটা প্র্যাকটিক্যাল বাস্তব অর্ডার, এটা আমি বাস্তবায়ন করব, এরকম জিনিস নিয়ে নাজিল করি। যে যখন ফেরেশতা নাজিল করে দেই, ওয়ামা কানু ইযাম মুনযারিন, তখন আর ওদের কোনো টাইম আমি দেব না, অবকাশ দেব না, ওদের আর কোনো অবকাশ নেই। বদর যুদ্ধে ফেরেশতা এসে গেছে, বাস ফয়সালা হয়ে গেছে, বুঝেন না? যে যুদ্ধে ফেরেশতা নাজিল হয়েছে, ফয়সালা কার পক্ষে? আল্লাহর পক্ষে, মুমিনের পক্ষে, দুর্বল মুমিনদের পক্ষে। যেখানে ফেরেশতা আসতেই হবে, আমাদের প্রত্যেক আন্দোলনে বিক্ষোভে ফেরেশতা আসতেই হবে। হাদির জানাজা ফেরেশতা দেখা গেছে, যারা দেখনে ওলা ভাই দেখছে, কইছি না রুইয়া সাদেকা, সত্য স্বপ্ন। এই 23 বছরের সত্য স্বপ্ন টেলিভিশনের খবরের চেয়ে আরো টু দ্য পয়েন্ট, আরো বাস্তবসম্মত হয়ে আসতেছে। অতএব মনে সাহস রাখতে হবে, শক্তি অর্জন করতে হবে। শক্তির অপর নাম কি? শান্তি। আর দুর্বলতার অপর নাম কি? অশান্তি, গোলামি, ঠিক না? আমরা আজাদির জোট না গোলামির জোট? আজাদির হা ভোট না গোলামির না ভোট? হ্যাঁ, হা ভোটটা কিসের? আজাদির। না ভোটটা কিসের? গোলামির, ঠিক আছে না? তো ভাই এইটাও কিন্তু রাজনীতি করি নাই, এটা
হেদায়েতের দিকে ডাকতেছে। একজন মুসলিম অমুসলিমদেরকে যদি বিজয়ী করার মিশন নেয়, সরাসরি জাহান্নামে ফেলবে আল্লাহ তাআলা। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সূরা মাইদার 51 নম্বর আয়াত। তোমাদের মধ্যে যেই কাজী হোক আর হাজী হোক, যদি বেঈমানদের পক্ষপাতিত্ব করো, গোপনে গোপনে তাদের সাথে বন্ধুত্বের চুক্তি করো, তাদের শর্ত মানি না, ফাইন্নাহু, সন্দেহ নাই সে তাদেরই একজন। ওদের যে পরিণতি হবে জাহান্নাম, এরও পরিণতি জাহান্নাম। তাহলে এটা তো ভাই ধর্মীয় বিষয়। কি বিষয়? ধর্মীয় বিষয়। আমাদের এই বাংলাদেশে গ্রহণযোগ্য নেতারা যারা রাজনীতি করে গেছেন সবাই ধার্মিক ছিলেন, যারা দোয়া পাইছে, যাদের জানা যায় মানুষ চোখের পানি ফেলছে, এরা সবাই ডানপন্থী, কোরআনপন্থী, এরা ইসলামওয়ালা ছিল, ইসলাম ভালোবাসনেওয়ালা ছিল। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাদের পরবর্তীতে তোমরা যারা আছো বাবারা, তোমরাও কোরআন নিয়ে থাকো। এই দেশের মানুষ 95% কোরআনের আইন বাংলাদেশে চালু আছে, কিন্তু জানে না যে এগুলি কোরআনের আইন। এই বাংলাদেশে 95% কোরআনের ল, কোরআনিক আইন, শরিয়া ল অলরেডি চালু আছে, শুধু 5% নাই। তো 5% তুমি 2046 পর্যন্ত নিয়ত করো না, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ, আমি সব মাইনে নেব, সমস্যা আছে না? তোমারও তো আমি সহজ করে দিলাম যে 95% আইন তুমি নিজে মানো। যে কইতেছে আমি শরিয়া আইন মানি না, তোমার নাম কি? ফখরুল ইসলাম। তো তোমার নামটাই তো শরিয়ার, ফখরুল ইসলাম, ইসলামের গৌরব। মানে তুমি এমন শরিয়া পালন করো, তোমার দিয়ে ইসলাম ধর্ম গৌরব করতে পারে। ঠিক না ভাই ঠিক? তোমার মা বাবার বিয়ে হয়েছে, যে এই বিয়া খান, এটা শরিয়ার বিধান নাকি শরিয়ার বিধানের বাইরে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হইলে সেটা হয়তো শরিয়া বিরোধী, ঠিক না? কিন্তু তোমার তো ছিল মা স্ত্রী ছিল, বাবা স্বামী ছিল, সেই স্বামী স্ত্রী ঘরে তোমার জন্ম হয়েছে, পুরাটাই তো শরিয়া নাকি? তোমাদেরকে আমি স্বামী স্ত্রী রূপে জোড়া জোড়া করে বানাইছি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তুমি যদি মরিয়া যাও, তোমার গা ধোয়াইব নি? অবশ্য গা ধোয়াইব, গোসল করাইব না। এটা কি শরিয়া না আমেরিকার আইন? শরিয়ার আইন। আচ্ছা, তোমার বড়ই পাতা গরম করে তোমার গায়ের উপরে মালিশ করবো নি পরিষ্কার করার জন্য, বা সাবান টাবান দিয়া পরিষ্কার করবে না? দিবে। কিসের আইন? শরীর আইন। নখ টক বড় হয়ে রয়েছে, কাইটা দিব নি? দিব। কিসের আইন? শরিয়ার আইন। পুরুষ হলে 3 কাফন পরাইব, কি এটা ইউরোপের আইন না শরীয়তের আইন? শরীয়তের আইন। মহিলা হইলে 5 কাপড় দিব, কিসের আইন? শরীয়তের আইন। এরপরে তোমার কবর একখান খুলবো উত্তর দক্ষিণ কইরা, কেবলামুখী তোমার শোয়াইব, কিসের আইন? কবরে নামাবার সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, বিসমিল্লাহ এবং রাসূলুল্লাহ শরীয়তের উপরে তারে রাখতে আছে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তুমি যে খাও, তুমি যে পান করো, কুলু ওয়াশরাবু কোরআনে আছে না নাই? তো তুমি শিশুকাল থেকে এই বুড়া পর্যন্ত, দাঁত তো পড়ে গেছে, এই পর্যন্ত যা খাইছো সব তো শরীয়ত মানছো। খাওয়া তো শরীয়তের আইন, পান করাও শরীয়তের আইন। কারণ না খাইলে, না পান করলে আত্মহত্যা হবে, তোমার জাহান্নামে ফেলবে আল্লাহ। তুই খাইলি না, আমি কি তোরে খাবার দেই না? তাহলে খাওয়া তো শরীয়তের আইন, পান করাও কি শরীয়তের আইন। তো হাত দিলে, তুমি যে লেবাস পরো, ড্রেস পরো, তুমি যে ল্যাংটা হাঁটো না, তুমি যে জামা কাপড় গায়ে দাও, সূরা আরাফ খোলো দেখি 26 নম্বর আয়াত। قد أنزلنا عليكم لباسا, আমি আল্লাহ তোমাদের জন্য এই ড্রেস, এই লেবাস আমি নাজিল করেছি, আমি দিয়েছি এই সিস্টেম। এটা বানাবার যত জিনিস লাগে সব আমার, বুদ্ধিটাও আমার। আল্লাহু আকবার। কয় শরিয়া আইন মানি না, শরীয়তের সাগরে ডুইবার হইছে, কয় শরীয়তের আইন মানি না। দান আসলে পড়ালেখা না করলে কি হইব? মক্কায় হজে গেছিলাম, তো জমজম টাওয়ারের সামনে আমাদের এক সচিবের লগে দেখা। সচিব কয়, হুজুর
হুজুর কিচ্ছু শিখায় না, আমরা কিচ্ছু শিখায় নাই, আল্লাহ ধ্বংস করে গেলে ধ্বংস করবে। ভাই কার উপরে খেপলেন? সচিব মানুষ, সেক্রেটারিয়েট চালান। হুজুর বুঝেন নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলি বানাইছে আর আমাকে পড়াইছে, এগুলির বিচার আল্লাহ করুক। বা কিচ্ছু শিখায় নাই। আমি বললাম ভাই আপনার কি হয়েছে কর না। কয় এই যে দোকানে যাই, আরবিতে জিজ্ঞাসা করে মাজা তুরিদ এস্তাবগা, তুমি কি চাও, কি কিনবে? কর না কিছু, এর প্রশ্ন বুঝি না নিজে কিছু কইতে পারি। কি হইলাম, কি শিখলাম হুজুর? আল্লাহর কোরআনের ভাষাটাই পারলাম না। কয় আমি শরীয়তের আইন মানি না, আপাত মস্তকের শরীয়তের ভিতরে ডুবি রয়েছে। আল্লাহ কই যে বাংলাদেশে ৯৫% শরীয়তের আইন চালু আছে, খালি ওই চোরের হাত কাটা, ওই জিনাকারের একটু ব্যাট ম্যাট মারা, কিছু টুকটাক কয়েকটা আইন আছে। এই কটা তো আল্লাহ তো বলে না যে এক্ষুনি তুমি কায়েম করো, পরিবেশ তৈরি হোক আস্তে আস্তে, ভীষণ তুমি ৪৬ নাও না, ঠিক না বেঠিক? এখন যেগুলি তুমি মানতেই তো আসো মিয়া তুমি। আমি স্টাডি করে দেখেছি এই বাংলা, এটা কিন্তু বিশাল একটা কথা, বিশাল একটা তথ্য দিয়ে গেলাম আপনাদেরকে। যারা শরিয়া আইনের বিরোধিতা করে, আপনি বলবেন শরিয়া আইন না মানলে আপনি তো হারামজাদা হয়ে গেলেন, কারণ আপনার মা বাবার বিয়ে হয়েছে শরিয়া আইনে, এটা অমান্য করলে তো জারজ হয়ে গেলেন, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, শরিয়া আইনের বাইরে মুসলিম সমাজ চলে না। নামাজ শরীয়তে আছে না নাই? যাকাত শরীয়তে আছে না নাই? হজ শরীয়তে আছে না নাই? সামনে রমজান আসবে, শরীয়তে আছে না নাই? সাহারি আছে না নাই? ইফতার আছে না নাই? তারাবি আছে না নাই? তা আপনি কি কোন, আপনি এগুলি শরিয়া আইন মানেন না কোন? তো আসলে মানে, কিন্তু খবর নেই। কি নেই? খবর নেই। খবরটা দিয়ে দেন ভালো করে, তাহলে হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দেন, আমরা হেদায়েত চাই। আমরা আলেম সমাজ গদি চাই না ভাই, তুমি চালাও না, আমরা তোমারে কইয়া কইয়া দেই, তুমি চালাও না, তুমি কোরআন কিতাব মতো চালাও না। এটা তো জান্নাত জাহান্নামের মাসালা। আমার তো কবরে গেলেই পড়া শুরু করবে, তুই আমার কোরআনের আইন কেন তুই প্রচার করিস নি? ঠিক না? কয় না, কয় হুজুর কি করতাম, উপরের প্রেশার আছে। তোমার উপরওয়ালা কদ্দুরে হয়তো দোতলায় থাকে, আর আমার উপরওয়ালা আরশের মহলার উপরে থাকে। কি পরিমাণ প্রেশার আমার উপরে, আলেমদের উপরে, এই যে হুজুরদের উপরে, হ্যাঁ কি পরিমাণ প্রেশার, সরাসরি জাহান্নামে ফেলে দিবে যদি হক কথা না বলি। আল্লাহ তাআলা ভীষণ ৪৬ দেখে যাওয়ার তৌফিক দেন আমাদের, আমিন। ৪৬ পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ এই হাদিসটা আমরা বাস্তবায়ন হতে দেখব ইনশাআল্লাহ। আমি আর কথা লম্বা করব না, আসলে শীতের রাত তো বেশি কথা তো মনে থাকে না। ও একটা কথা কইয়া যাই, এশার পরে ওয়াজ করা মাকরুহ, মাকরুহ। সহিহ বুখারীতে ডাইরেক্ট আছে, কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বাদাহা। নবীজি এশার আগে ঘুমানোকে মাকরুহ মনে করতেন, অপছন্দ, ঘৃণিত মনে করতেন। এশার পরে কথা বলাকে তিনি মাকরুহ মনে করতেন। সহিহ বুখারী একবার ডাইরেক্ট কিতাবুল ইলমের হাদিস। তো আমি আশা করি আপনাদের মাহফিলগুলি আপনারা 2টা থেকে শুরু করেন, মানুষকে এভাবে তৈরি করেন আস্তে আস্তে। 2টা বাজে আসবা, এশা পরে সবাই বিদায় হয়ে যাবে, এশা পরে সবাই বিদায় হয়ে যাইবা, তাহলে আর ফজর কাজা হবে না, ফজর কাজা হবে না, এবং কথাগুলি খেয়াল থাকবে, কথাগুলি খেয়াল থাকবে। তো এটা একটু আপনাদের কাছে আবদার থাকলো। তো আমরা আপনাদের জন্য মাহফিলটা একদিন এক রাত, আমরা যারা বক্তৃতা করি বেড়াই প্রতি রাত, ঠিক না? সেই ধরেন 500 কিলোমিটার 700 কিলোমিটার দূর থেকে আসতে হয়, আবার যাইতে হয়। কালকে আমার মাহফিল কক্সবাজার, তার মানে আর ঘুমও নাই, নিদ্রাও নাই, এখন একবারে ইবনে সাবিল, মুসাফির, ঠিক না? তো বক্তাদের প্রতি তো একটু দয়া করতে হবে, হ্যাঁ? আরো বয়স তো আমার কম হয় নাই, এখন 65 বছর চলছে আলহামদুলিল্লাহ, বয়স আমার 65, কিন্তু আমি ব্যাক গিয়ারে চলতেছি এখন।
এটা তো আল্লাহ তাআলার কোরআনে সবই আছে। তুমি যৌবন থেকে বার্ধক্যে যাইতে পারো, আমি চাইলে বার্ধক্য থেকে আবার যৌবনে তোমারে নিতে পারি। হযরত ইব্রাহিমকে আল্লাহ নিয়েছিলেন না? ৮০ বছর পার হইয়া তিনি বাবা হয়েছেন, বুড়া বুড়ি হয়ে গেছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার স্ত্রী বুড়া বুড়ি, বুড়া হইতে হইতে কুজা হয়ে গেছি আমি। তারপরে ইয়াহিয়ার বাবা হয়েছেন না? এই কোরআনের দ্বারা অনেক অলৌকিক জিনিস ঘটে পৃথিবীতে, তো এটা হয়। যাই হোক, এটা আপনারা ট্রাই করেন, কোরআন দিয়ে পরীক্ষা করেন, বার্ধক্য ছুবে না ইনশাআল্লাহ, বার্ধক্য ব্রেক হয়ে যাবে, বরং আস্তে আস্তে ব্যাক গিয়ারে যাইতে পারবেন। কি দিয়া? কোরআন দিয়ে সব হয়। অসাধ্য সাধন মিরাকল জিনিস কি দিয়া হয়? কোরআন দিয়া হয়। কোরআন দিয়ে চললে এটা সম্ভব। এবং এটা সূরা তিন ওয়া যাইতুনের মধ্যে একটা ইশারা আছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমানের পথে, ঈমানের পথটাই তো কোরআনের পথ, ঈমান সৎকর্মের পথে কোরআনের আলোকে যে চলে তাদের পুরস্কার রয়েছে অবিচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন, কখনো শেষ হবে না। এই আয়াত থেকে ইবনে আব্বাস বলতেন, ইবনে মাসউদ বলতেন, সাহাবীরা অনেকে বলতেন যে কোরআনওয়ালা মানুষ কখনো তার ব্রেইন স্ট্রোক হবে না, তার ব্রেইন স্ট্রোক হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, এই কোরআন, এইটাই এখন আমাদের জীবন ইনশাআল্লাহ। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানব জাতির নিরাপত্তা ইনশাআল্লাহ। পৃথিবী এখন যেইভাবে সব আইন কানুন দুমড়ে মুচড়ে পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, এখান থেকে উদ্ধার করার জন্য কোরআন ছাড়া আর কোনো উপায় নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কেউ আসবে নাকি? আচ্ছা, তাহলে জি ঘোষণা দিয়ে দেন, উনি তো এসেছেন। জি জি ঠিক আছে, ঘোষণা দিয়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ঠিক আছে ইনশাআল্লাহ। সাব্বির সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের মাহফিলের